সুনেত্রা ঘটকের লেখা রচনা রবীন্দ্রনাথ। যাহারে যায় কাজে বসে রইব যাহারে যায়। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের নিজের মনে গেয়ে যাওয়ার রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই শহর। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব কিংবা 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি এমন বলা? আমার মা বলে, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই মা ফলে ফলে তার প্রাণের গান গাইতে থাকিয়ে জলের ঝিরি ঝিরি শব্দগুলো সহস্র বীণা হয়ে গানের কথার সঙ্গে সুরের একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। তখন আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষে নেই, শুধুই শুনে যাওয়া ছাড়া। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর পারিনে রাত জাগতে, হে নাথ ভাবতে অনিবার। এই অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম, আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছিল। ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতে মা বলল, এবার তোমার ক্লাস 6 সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো, একটুও না ভেবে? আমি বলি, সত্যি ভাবছি, নন স্টপ। মা বলল, নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার, এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথায় এসে বারবার মুক্ত হয়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুইয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারি। শুধুই তা নয়, রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মরে ভালোবাসার গান। দু একদিন পরে পরে এই গানটা শুনতে শুনতে আমার এমন আপনার হয়ে গেছে যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছে জানতেও চাই না। কিন্তু সেদিন, যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে মনে হলো উৎকল পাতাল হচ্ছে। আমি হঠাৎ দেখি জলের ছাদ থেকে ঘরদোর বাঁচাতে মা জানলা বন্ধ করতে শুরু করেছে। মাকে দেখেই বললাম, মা, ও মা, অভিশাপ মানে কি মা? মা বলল, অভিশাপ আমার কোথায় পেলে? কেন, তোমার গানে?
পুরানো অভিশাপ? হ্যাঁ, ওখান থেকে অভিশাপ মানে যাওয়া, কিন্তু যাওয়া কতটা নয় যতটা যেতে চাওয়া। বলে মা তার ঘর গৃহস্থলী গুছোতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতে অভিসারের যেতে যাওয়া, যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি, আর কেনই বা নয়ন বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। ঝড় ঝড় বৃষ্টি, অবিরাম ধারা, ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব পারে। হঠাৎ দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। বললেন, ঢের হয়েছে, উঠে খাইবার। সব সবে ভেজা জামায় ঘরে ঢুকিয়ে দেখি বাবা ফিরে এসেছে কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিশাপ শব্দের মানেটুকু এখন আমি জানি। আজ জেনেছি ভালোবাসা রাখাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যতদিন যাবে।